তো নমস্কার বন্ধুরা, ফ্রেশার জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো বন্ধুরা, তোমরা যারা জিডিএসে অনলাইনের মাধ্যমে ফর্মটা ফিল আপ করেছিলে তারা কিন্তু ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো। তো এখানে কিন্তু তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে এবং টোটাল কটা লিস্ট প্রকাশিত করা হবে, কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে সম্পূর্ণ কিন্তু ভিডিওতে বলা রয়েছে। এবং তোমরা কোন কোন ডিভিশনে কম নাম্বারে এখানে সুযোগ পাবে এবং তোমরা পোস্ট প্রেফারেন্স কিভাবে সাজাবে সম্পূর্ণ কিন্তু এই ভিডিওতে বলা থাকবে। কি কি ডকুমেন্টস তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে সেই সময় কি কি ডকুমেন্টস লাগবে সম্পূর্ণ কিন্তু ভিডিওতে বলা থাকবে। কারণ বন্ধুরা, এখানে কিন্তু ডকুমেন্ট না দিলে তোমরা কোনোভাবেই এই পোস্ট অফিস জিডিএসে কিন্তু নিয়োগ হতে পারবে না। তাই ভিডিওটিকে কিন্তু তোমরা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং ইনফরমেটিভ হতে চলেছে। তো এখানে দেখে নাও, পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে যে রেজিস্ট্রেশনটা সেটা কিন্তু 31/1/2026 থেকে 14/2/2026 পর্যন্ত এখানে কিন্তু রেজিস্ট্রেশনটা হয়েছিল। তো এই বিষয়ে কিন্তু আমি অলরেডি আমার এই চ্যানেলে ভিডিও নিয়ে এসেছিলাম। এবং বন্ধুরা, এখানে যে ফাইনাল অ্যাপ্লিকেশান সাবমিশন সেটা কিন্তু অলরেডি ফেব্রুয়ারি 2 তারিখ থেকে 16 তারিখের মধ্যে কিন্তু এখানে কিন্তু করতে হয়েছিল। তো সেই বিষয়েও কিন্তু আমি ভিডিও এনেছিলাম। তো তোমরা যারা আমার পুরনো দর্শক তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওতে গেলে দেখতে পাবে। আমি কিন্তু অলরেডি চ্যানেলে এই বিষয়ে ভিডিও এনেছিলাম। তোমরা সবাই জানো যে জেনুইন কাজের আপডেট কিন্তু আমি এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে নিয়ে আসি। তো এখানে বন্ধুরা পরিষ্কারভাবেই বলে দেওয়া হয়েছে, দেখে নাও যে ফার্স্ট মেরিট লিস্ট, এখানে কিন্তু ফার্স্ট যে তোমাদের মেরিট লিস্টটা প্রকাশ করা হবে সেটা কিন্তু 28/2/2026 এই ফেব্রুয়ারি মাসের 28 তারিখে কিন্তু তোমাদের ফার্স্ট যে মেরিট লিস্ট সেটা কিন্তু প্রকাশিত হয়ে যাবে। তো সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ নোটিফিকেশানে। এবং এখানে কিন্তু অলরেডি যে এডিট উইন্ডো, অর্থাৎ তোমরা যারা এখানে ফাইনাল ফর্মটাকে ফিল আপ করার সময় ভুল করেছিলে তারা কিন্তু এখানে 18 তারিখ থেকে 19 তারিখের মধ্যে তোমাদেরকে এডিট করতে হয়েছিল। তো সেটা কিন্তু এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এবারে তোমরা দেখে নাও যে এখানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান, এখানে কি কি ডকুমেন্টস কত তারিখের মধ্যে তোমাদেরকে দিতে হবে, অর্থাৎ তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশানগুলো হবে তোমাদেরকে কত তারিখের মধ্যে দিতে হবে। তো এখানে কিন্তু 6 নম্বরে তোমরা দেখতেই পাচ্ছ যে রিজার্ভেশন। তো এখানে কিন্তু তোমাদের যখন ফার্স্ট মেরিট লিস্টটা প্রকাশ করা হবে, অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসের কিন্তু 28 তারিখে তোমাদের ফার্স্ট লিস্টটা কিন্তু মেরিট লিস্টটা কিন্তু প্রকাশিত হয়ে যাবে। তো বন্ধুরা, যেদিন তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশ করা হবে তার 15 দিনের মধ্যে তোমাদেরকে কিন্তু ডকুমেন্টগুলো তোমাদেরকে এখানে সাবমিট করতে হবে। অর্থাৎ তুমি যে ডিভিশনে আবেদন করেছিলে সেই পোস্টাল ডিভিশনে গিয়ে তোমাদেরকে কিন্তু তোমাদের যে ডকুমেন্টসগুলো সেই ডকুমেন্টগুলো কিন্তু তোমাদেরকে সাবমিশন করতে হবে। অর্থাৎ 28 তারিখে যে ফার্স্ট লিস্ট প্রকাশ করা হবে সেই ডেট থেকে 15 দিনের মধ্যে কিন্তু তোমাদের যে ডকুমেন্টগুলো সেগুলো কিন্তু তোমার ডিভিশনে গিয়ে এখানে কিন্তু ভেরিফিকেশান করাতে হবে। তো 15 দিন পরে কিন্তু তোমরা এখানে কিন্তু ডকুমেন্টগুলো ভেরিফিকেশান করাতে পারবে না। তবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের যাবতীয় যে ডিভি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশান সেটা কিন্তু পুরোপুরি ক্যান্সেল হয়ে যাবে। এখানে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে, ইন কেস অফ ফেলুয়ার টু প্রডিউস দ্য সার্টিফিকেট ইন অরিজিনাল দেয়ার ক্যান্ডিডেট উইল বি ক্যান্সেল। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানটা সম্পূর্ণভাবে ক্যান্সেল করে দেওয়া হবে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাদেরকে কিন্তু 15 দিনের মধ্যে তোমাদের ডকুমেন্টসগুলোকে এখানে কিন্তু ভেরিফিকেশান করাতে হবে। তো বুঝতে পেরেছ? তো এবারে আসি, তোমাদের এখানে দেখে নাও যে এখানে যে তোমাদের টোটাল কতগুলো লিস্ট প্রকাশ করা হবে। তো তোমরা জানো এখানে কিন্তু মাধ্যমিকের রেজাল্টের উপর ভিত্তি করে এখানে সম্পূর্ণ মেরিট লিস্টটা তৈরি হবে। তাই বেশি দিন কিন্তু সময় লাগবে না। সম্পূর্ণ টোটাল যে মেরিট লিস্টগুলো প্রকাশ করা হবে সেইগুলো কিন্তু আর বেশি দিন লাগবে না টোটাল প্রকাশ হতে। তো এখানে কিন্তু তোমাদের যে টোটাল যে সব মিলিয়ে যে যতগুলো মেরিট লিস্টগুলো প্রকাশ করা হবে সেগুলো কিন্তু 30শে জুনের মধ্যে কিন্তু তোমাদের সব মেরিট লিস্ট অলরেডি প্রকাশ হয়ে যাবে। এখানে কিন্তু 30শে জুনের মধ্যে তোমাদের টোটাল যে এখানে কিন্তু প্রায় একটা লিস্ট প্রকাশ করা হবে, 2টো লিস্ট প্রকাশ করা হবে, 3টে লিস্ট, তারপর হচ্ছে 4র্থ লিস্ট, 5ম লিস্ট, এইভাবে কিন্তু 6টা মতো লিস্ট কিন্তু তোমাদের টোটাল যে মেরিট লিস্টটা সেটা কিন্তু প্রকাশ হয়ে যাবে। কারণ এখানে কিন্তু আবেদন করার সময় অনেকেই ফেকভাবে আবেদন করেছিল এবং অনেকেই কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান হওয়ার সময়
যাবে না। তাই কিন্তু এইভাবে কিন্তু 1 থেকে 6 পর্যন্ত কিন্তু এখানে কিন্তু মেরিট লিস্টগুলো প্রকাশ হবে। তো বুঝতে পেরেছো, 30শে জুনের মধ্যে কিন্তু এখানে তোমাদের সম্পূর্ণ যে মেরিট লিস্টগুলো প্রকাশ করা হয়ে যাবে। তো এবারে দেখে নাও কী কী ডকুমেন্টস তোমাদের লাগবে। যখন তুমি ডকুমেন্ট ভেরিফিকেশান করাতে যাবে, তুমি কোন ডিভিশনে অ্যাপ্লাই করেছো সেই ডিভিশনে যখন তুমি যাবে তোমার ডকুমেন্টসগুলো নিয়ে, সেই সময় কী কী ডকুমেন্টস তোমাদেরকে লাগবে সেগুলো কিন্তু তোমরা ভালোভাবে দেখে নাও। তো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ প্রথমে যেটা রয়েছে, তোমার কিন্তু মাধ্যমিকের মার্কশিট নিয়ে যেতে হবে। মাধ্যমিকের মার্কশিট নিয়ে যেতে হবে, অরিজিনাল নিয়ে যাবে, প্লাস 2 কপি জেরক্স, প্লাস 2 কপি কিন্তু তোমরা জেরক্স সাথে করে নিয়ে যাবে। তো এটা কিন্তু মাস্ট তোমাদেরকে নিয়ে যেতে হবে। এবং তুমি তোমার আইডেন্টিটি প্রুফ নিয়ে যাবে, আধার কার্ড নিয়ে যেতে পারো, তুমি তোমার ভোটার কার্ড নিয়ে যেতে পারো, কিংবা তোমার যে কোনো আইডেন্টিটি প্রুফ হিসাবে যে কোনো সার্টিফিকেট কিন্তু নিয়ে যাবে। তো আমি তোমাদেরকে রেকমেন্ড করব তুমি তোমাদের আরও যতগুলো আইডেন্টিটি প্রুফ তোমার সার্টিফিকেট রয়েছে সেগুলো সবই তোমরা নিয়ে যাবে। তো এগুলো কিন্তু সব জেরক্স লাগবে, অরিজিনালও কিন্তু সাথে নিয়ে যাবে। এবং তোমার কাস্ট সার্টিফিকেট, তো এখানে কাস্ট সার্টিফিকেট বলতে তুমি যদি এসসি হও, এসটি হও, তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হও, তোমাদের যে কাস্ট সার্টিফিকেট সেটা কিন্তু তুমি নিয়ে যাবে। এসসি হলে শিডিউল কাস্টের সার্টিফিকেট কিন্তু নিয়ে যাবে, এসটির কিন্তু সার্টিফিকেট নিয়ে যাবে, অরিজিনাল কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে, প্লাস জেরক্সও কিন্তু তোমরা তোমাদের সাথে 2 কপি করে নিয়ে যাবে। এবং তুমি যদি পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট হও সেক্ষেত্রে কিন্তু পিডাব্লিউবিডি সার্টিফিকেট তোমরা নিয়ে যাবে, এবং ইডাব্লিউএস সার্টিফিকেট তোমরা কিন্তু নিয়ে যাবে। তুমি যদি ট্রান্সজেন্ডার হও সেক্ষেত্রে কিন্তু ট্রান্সজেন্ডার সার্টিফিকেটও তোমাদেরকে নিয়ে যেতে হবে। এবং এখানে কিন্তু একটা কথা বলে দেওয়া হয়েছে, দেখো যে তোমাদের ডেট অফ বার্থ প্রুফ। তো ডেট অফ বার্থ প্রুফ হিসাবে তোমার যদি ডেট অফ বার্থের সার্টিফিকেট থাকে সেটা নিয়ে যেতে পারো, যদি না থাকে তুমি তোমার মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু তোমরা নিয়ে যাবে। তো এগুলো কিন্তু তোমাদেরকে মাস্ট, যেদিন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে সেদিন কিন্তু তোমাদেরকে এগুলো সাথে নিয়ে যেতে হবে। তো মাথায় রাখবে যেদিন ফার্স্ট মেরিট লিস্ট বেরোবে তার 15 দিনের মধ্যেই কিন্তু তোমাদের এই সম্পূর্ণ ডকুমেন্টসগুলো কিন্তু নিয়ে তুমি যে ডিভিশনে আবেদন করেছিলে সেই ডিভিশনে কিন্তু তোমাদেরকে এই ডকুমেন্টগুলো ভেরিফিকেশান করাতে নিয়ে যেতে হবে। আর একটা কথা এখানে তোমরা দেখে নাও, তোমাদেরকে কিন্তু তোমাদের মেডিকেল সার্টিফিকেট নিয়ে যেতে হবে। তো এই মেডিকেল সার্টিফিকেটটা তোমরা যে কোনো হসপিটাল বা গভর্নমেন্ট ডিসপেন্সারি কিংবা গভর্নমেন্ট প্রাইমারি হেলথ সেন্টার থেকে কিন্তু তোমরা তোমাদের এই মেডিকেল সার্টিফিকেটটা কিন্তু ইস্যু করাতে পারবে। তো এটা কিন্তু কম্পালসারি বলে দেওয়া হয়েছে, এটা কিন্তু তোমাদেরকে নিয়ে যেতেই হবে, ম্যান্ডেটরি নিয়ে যেতেই হবে, না হলে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান তোমাদের ক্যান্সেল হতে পারে। তো এই মেডিকেল সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই তোমরা তোমাদের সাথে ক্যারি করে নিয়ে যাবে এই সমস্ত ডকুমেন্টসের সাথে। তোমরা বুঝতে পেরেছো। তো এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছ যে অরুণাচল প্রদেশ, সিকিম বা গোয়া, এটা কিন্তু তোমাদের লাগবে না, এটা কিন্তু অরুণাচল বা সিকিম বা গোয়াদের জন্য, তো এটা কিন্তু তোমাদের লাগবে না। এবং বন্ধুরা তোমরা দেখে নাও 4 নম্বরে কি বলেছে। তো দেখতেই পাচ্ছ লেখাই রয়েছে সিলেকশন অফ ডিভিশন অ্যান্ড প্রেফারেন্স। তো এখানে কিন্তু একটা ক্যান্ডিডেট একটা ডিভিশনেই কিন্তু আবেদন তোমরা করতে পারবে, মাল্টিপল ডিভিশনে কিন্তু তোমরা কোনোভাবেই এখানে কিন্তু আবেদন করতে পারবে না। তো একটা ক্যান্ডিডেট একটা মাত্র ডিভিশনে কিন্তু তোমরা এখানে কিন্তু আবেদনটা করতে পারবে। তো এটা কিন্তু পরিষ্কারভাবে এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে। তো তোমরা সকলেই জানো এখানে কিন্তু তোমাদের যে NXR 5 সেই ফর্মটা কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। তো দেখতেই পাচ্ছ NXR 5টা কিন্তু এখানে দেওয়া রয়েছে। আমি কিছুটা তোমাদেরকে স্ক্রল ডাউন করে দেখাচ্ছি নিচে। এখানে তোমরা স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছ NXR 5 এই ফর্মটা কিন্তু তোমরা ডাউনলোড করে নেবে। তো আমি কিন্তু ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো এই ফর্মটা, তোমরা কিন্তু সেখান থেকে ডাউনলোড করে নেবে। তো তোমরা যদি আগে থেকে এই ফর্মটাকে রেডি করে রাখো সেক্ষেত্রে কিন্তু তোমরা এটাকে আপডেট করিয়েও নিতে পারো। তো এই ফর্মটা কিন্তু নিয়ে যেতে হবে, দেখতেই পাচ্ছ যে NXR 5 কিন্তু তোমাদের দিতে হবে। তো এই ফর্মটা কিন্তু তোমরা অবশ্যই ডাউনলোড করে নেবে এবং সেইভাবে তোমরা আপডেট করে নেবে। বন্ধুরা তোমরা পোস্ট প্রেফারেন্স কীভাবে সাজাবে সেটা ভালোভাবে দেখে নাও। তো এখান থেকে গিয়ে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে সার্কেল। তো আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সার্কেলটা তোমরা চুজ করবে। চুজ করার পরে তুমি এখানে ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করলে সিলেক্ট ডিভিশন, এখানে কিন্তু প্রচুর ডিভিশন দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ। তো এখানে কিন্তু প্রচুর ডিভিশন দেওয়া রয়েছে।
তো আমি এখানে তমলুক ডিভিশনটাকে ক্লিক করছি এবং ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতেই পাচ্ছ এখানে পরিষ্কারভাবে চলে এসছে তোমার বিও চলে এসছে এবং তুমি এখানে পোস্ট প্রেফারেন্সটা কীভাবে সাজাবে তোমরা ভালোভাবে শোনো। তো তুমি যদি মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করে থাকো তো আমি তোমাদেরকে বলবো ফার্স্টে তোমরা বিপিএমকে রাখো এবং তারপরে এবিপিএম পোস্ট প্রেফারেন্সটা এভাবে সাজাও। তো বুঝতে পেরেছো, ফার্স্টে কিন্তু তোমরা বিপিএমটাকে রাখবে, তারপরে এবিপিএম। তো এবারে তোমাদেরকে দেখিয়ে দিই যে কোন কোন এখানে ডিভিশনে তোমাদেরকে এখানে কম নাম্বারের সুযোগ রয়েছে। তো তোমরা ভালোভাবে দেখে নাও। তো আমি তোমাদেরকে তমলুক ডিভিশনে ফার্স্টে দেখাই। এখানে দেখে নাও, এখানে কিন্তু টোটাল কিন্তু বেশি সিট নেই, টোটাল কিন্তু 100খানা মতো। তো এখানে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারো, পোস্ট প্রেফারেন্স সাজাতে পারো, কারণ এখানে কিন্তু অনেকেই কম ক্যান্ডিডেট আবেদন করবে, কারণ এখানে কিন্তু ভ্যাকান্সি অনেক কম। এই দেখে কিন্তু অনেক ক্যান্ডিডেট তারা কিন্তু এখানে কম আবেদন করবে। তো এটা কিন্তু তোমাদের জন্য ভালো অপরচুনিটি হতে পারে। এছাড়া কিন্তু তোমরা দেখে নাও, আমি এখানে যদি তোমাদেরকে দেখাই যে ডিভিশনগুলোতে এখানে কিন্তু প্রচুর ডিভিশন রয়েছে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে মালদা ডিভিশন রয়েছে। তো মালদা ডিভিশনে দেখে নাও এখানে কিন্তু 77টা রয়েছে। তো এটাও কিন্তু তোমাদের জন্য ভালো অপরচুনিটি হতে পারে। তো এইভাবে তোমরা দেখে নিও ডিভিশনগুলো, এখানে প্রচুর ডিভিশনগুলো রয়েছে। তো আমি তোমাদেরকে বলবো তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করো তবে তোমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই কিন্তু তোমরা আবেদনটা করো, এটাই কিন্তু তোমাদের জন্য ভালো হবে। কারণ বাইরে কোনো ডিভিশনে যদি তোমরা আবেদন করো কিংবা বাইরের কোনো জেলায় যদি তোমরা আবেদন করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের যদি সিলেকশন হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে মিনিমাম 3 বছর সেখানে কিন্তু সার্ভিস করতে হবে, তারপরেই কিন্তু তোমরা ট্রান্সফার হওয়ার সুযোগ পাবে। এক্ষেত্রে কিন্তু মেয়েদের ক্ষেত্রে এই প্রবলেমটা বেশি হয়ে যায়, কারণ মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে যে খরচাটা সেটা কিন্তু ওখানে অনেকটা বেশি হয়ে যায় এবং সেখানে কিন্তু তাদের একটা প্রবলেম হয়ে যায়। তো মেয়েদেরকে বলবো তুমি তোমার নিজের ডিভিশনে তোমরা আবেদন করো, এটাই কিন্তু তোমাদের ভালো হবে। আর ছেলেদেরকে বলছি তোমাদেরকে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে এখানে কিন্তু তোমরা যদি বাইরে আবেদন করো সেক্ষেত্রে কিন্তু মিনিমাম তোমাদেরকে 3 বছর সার্ভিস করতে হবে, তারপরেই কিন্তু তোমরা ট্রান্সফার হয়ে তুমি তোমার নিজের ডিভিশনে আসার সুযোগ পাবে। তো মিনিমাম কিন্তু 3 বছর কিন্তু তোমাদের এখানে সার্ভিস করতে হবে। তো এটুকু মাথায় রেখে তোমরা আবেদনটা করো। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব তুমি তোমার যে নিজের ডিভিশন নিজের কাছের এলাকায় তোমরা আবেদনটা করো। তো বুঝতে পেরেছো, সম্পূর্ণ ডিটেলসগুলো আমি তোমাদেরকে বলে দিলাম যে এখানে তোমাদের পোস্ট প্রেফারেন্স কীভাবে সাজাতে হবে, ফার্স্ট মেরিট লিস্ট কীভাবে প্রকাশ হবে, কী কী ডকুমেন্ট লাগবে, সম্পূর্ণ ডিটেলস তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও এবং তুমি কোথা থেকে ভিডিওটি দেখছো তোমার লোকেশান অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও, কারণ সেই সমস্ত লোকেশানে যখন নতুন গভর্নমেন্ট জব আপডেট আসবে সবার আগে কিন্তু আমি সেই সমস্ত লোকেশানে নিয়ে আসব। তাই অবশ্যই তোমার লোকেশান তোমার জেলার নাম কমেন্ট বক্সে কিন্তু আমাকে অবশ্যই লিখে জানিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।